আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা টাউন যে এয়ারড্রপটা আমরা শেয়ার করছি, এই টাউন এয়ারড্রপ থেকে অ্যাকচুয়ালি কি পরিমাণে রিটার্ন আসতে পারে সে ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলতে যাচ্ছি। তো যারা টাউন এয়ারড্রপে জয়েন করতে চাচ্ছেন কিংবা চাচ্ছেন না, সবাই মনোযোগ দিয়ে এ টু জেড বিস্তারিত ভিডিওটা দেখেন, তারপরে হচ্ছে গিয়ে ডিসিশন নেন। তো টাউন এয়ারড্রপের অনেক হাইপ আছে। এটা অনেক একদম আর্লি স্টেজে, প্রায় 4 মাস আগে দেখছিলাম প্রজেক্টটা। তো আমি করি কি, কোনো নতুন প্রজেক্ট যদি পাই সেক্ষেত্রে এটাকে ইনস্ট্যান্ট কাজ না করে আমার সেভড মেসেজে লিঙ্কটা সেভ করে রাখে। তো এরকম করে হয়তো বা ধরেন আমি 5টা 10টা এয়ারড্রপ শেয়ার করবো, পছন্দ হয়েছে এরকম 5টা 10টা প্রজেক্টের লিস্ট আমার সেভ মেসেজে সেভ করে রাখছি। ওখান থেকেও পরবর্তীতে দেখা যায় যে সময়ের অভাবে হয়তো করা হয় না, বা 2টা করলে বাকি 3টা করা হয় না, এরকম করে টাউন এয়ারড্রপটা মিস গেছে। তো আমি কয়েকদিন আগে হচ্ছে রিগ্রেট করতেছিলাম যে এই প্রজেক্টটা ভালো ইনভেস্টর ছিল, হয়তো আমরা লেট করে ফেলছি। তো কালকে হচ্ছে ফ্র্যাক ভাই আমাকে বললো যে না, খুব সম্ভবত এখনো টাইম আছে, আপনি একটু ট্রাই করে দেখেন। তো দ্যাটস ওয়াই জয়েন টয়েন করলাম। এখন এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো তার আগে আমি হচ্ছে ইউটিউবে সার্চ দিলাম টাউন এয়ারড্রপ লিখে, সার্চ দেওয়ার পরে দেখলাম কিছু ভিডিও আসছে। একজন বলতেছে, এই বান্দা বলতেছে যে $1000 প্রফিট হচ্ছে, $1000 এয়ারড্রপ আসতেছে টাউন থেকে। দেন এ তো কিছু বলে নাই। দেন এই চ্যানেলে বলতেছে যে $100 থেকে $500 25 থেকে 50x প্রফিট হইতে পারে। ওকে, এখানে বলছে যে বিগেস্ট এয়ারড্রপ 300 থেকে $500 খুব, মানে এরকম অসংখ্য ভিডিও টিডিও আছে। ঠিক আছে। তো আসলে কতটুকু প্রফিট হইতে পারে, বা তারা যে ক্যাপশন গুলো দিচ্ছে এটা কি ক্লিক বেটের জন্য দিচ্ছে নাকি বাস্তবে এই ধরনের প্রফিট আসতে পারে, সেই ব্যাপারে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা অলরেডি জয়েন করছেন, যারা জয়েন করার চিন্তা ভাবনা করতেছেন, বা যারা ভাবতেছেন যে রিস্ক নিবো কি নিবো না, তারা পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি মোটামুটি সবকিছু ডিটেলস এখানে আলোচনা করার চেষ্টা করতেছি। তো সবার প্রথমে আমরা একটু এই ইন্টারফেসে আসি, যে একবার যদি রিক্যাপ করি, যে তারা অলরেডি $36 মিলিয়ন ফান্ড রাইজ করছে। তো তাদের বড় বড় ইনভেস্টর আছে দুইটা, কয়েনবেস ভেঞ্চার, A16Z ক্যাপিটাল। তো A16Z ক্যাপিটাল, এই ইনভেস্টরটা আমার খুব পছন্দের, কারণ তারা মোটামুটি বড় বড় সব প্রজেক্টে ইনভেস্ট করে। ঠিক আছে। তো তাদের রিটেল র যদি দেখেন, প্রায় 351x, মানে হিউজ ইনভেস্টর। তো তারা একটা টপ টায়ার ওয়ান ইনভেস্টর, এবং তারা যে কোনো প্রজেক্টে ইনভেস্ট করলে বুঝে শুনে করে, এবং ওখান থেকে মোটামুটি ভালো রিটার্ন এক্সপেক্ট করা যায়। ঠিক আছে। তো আমরা যদি তাই এই A16Z এর রিসেন্ট কিছু ইনভেস্টমেন্ট দেখি, এগুলোর টোকেন এখনো আসে নাই। লেয়ার জিরো টোকেন আসছে আমি যতদূর জানি। ওয়ালরাসের ওয়াল টোকেন আসছে আমি যতদূর জানি। দেন ফ্যান্টম লিজেন্ড এগুলোর টোকেন হয়তো বা আসে নাই। ব্যালেন্স, এই টোকেনটা আসছে। স্টোরি প্রোটোকল আসছে, মরফ আসছে। ঠিক আছে। তো এই প্রজেক্ট গুলো দেখেন, জাস্ট চিন্তা করেন যে এই A16Z ক্যাপিটাল কোন কোন প্রজেক্টে ইনভেস্ট করছে। সব বড় বড় ভালো ভালো প্রজেক্টে তারা ইনভেস্ট করছে। আর যেগুলো আসে না, তার মধ্যে যে ফ্যান্টম তো একটা হিউজ এয়ারড্রপ দিতে যাচ্ছে, দেন ফারকাস্টার আছে। তো তারা ভালো ভালো প্রজেক্টে ইনভেস্ট করছে। তো এখন আমরা একটা জিনিস ক্যালকুলেট করবো, যে যেসব প্রজেক্টে ইনভেস্ট করছে, যারা অলরেডি মার্কেটে লঞ্চ হয়েছে, তারা কিরকম পারফর্ম করতেছে। তো সবার প্রথমে আছে হচ্ছে গিয়ে, আমি নিচ থেকে শুরু করি, মর্ফ। মর্ফ টোকেনটার প্রাইস যদি আমরা দেখি, প্রাইস আমি ক্যালকুলেট করবো না, আমার দরকার হচ্ছে ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন। ঠিক আছে, এফডিভি, এটা আমার খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওর জন্য। তো মর্ফের এফডিভি দেখেন, $1.3 বিলিয়ন। জিনিসগুলো একটু মাথায় রাখেন। মরফের এফডিবি $1.3 বিলিয়ন। দেন মরফের পর হচ্ছে গিয়ে স্টোরি প্রোটোকল আইপি। আইপি এফডিবি কেন ক্যালকুলেট করতেছে এটা একটু পরে বুঝতে পারবেন। তো আইপির এফডিবি যদি আমরা দেখি, আইপির এফডিবি হচ্ছে $3.7 বিলিয়ন। ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট। দেন ব্যালেন্স, ব্যালেন্স হচ্ছে ইপিটি, কয়দিন আগে বিনান্সে লঞ্চ হলো আর কি। তো ইপিটির এফডিবি হচ্ছে গিয়ে $100 মিলিয়ন। ঠিক আছে, ইপিটির এফডিবি $100 মিলিয়ন। আমরা এটার প্রাইস যদি দেখি, আহ প্রায় 2x ডাম্প করছে ইয়ে থেকে, মানে ধরা যায় 150-200 বিলিয়ন মতো, তারা 200 মিলিয়ন পর্যন্ত তারা উঠছিল আর কি প্রাইস। আর একটা কি দেখলাম, ওয়ালরাস, ওয়ালরাসের ওয়াল টোকেন। ওয়াল টোকেনের এফডিবি যদি আমরা দেখি, $3 বিলিয়ন। আর একটা দেখলাম জেডার, লেয়ার জিরো, জেড আর ও। জেডারোর এফডিবি হচ্ছে গিয়ে $2.5 বিলিয়ন। তার মানে একটা জিনিস খেয়াল করেন, এই A16Z ক্যাপিটাল যেসব প্রজেক্টে ইনভেস্টমেন্ট করছে, তারা কিন্তু মার্কেটে খুব ভালো মতো ডমিনেট করতেছে। এদের এফডিবি দেখলে বুঝবেন, মানে 2 বিলিয়নের নিচে কারো এফডিবি নাই। ঠিক আছে, 2 বিলিয়ন, $2.5 বিলিয়ন, $3 বিলিয়ন এফডিবি। ব্যালেন্সের এফডিবি হচ্ছে গিয়ে 100 মিলিয়ন। তো এই
প্রজেক্টের পিছনে যে টিমটা আছে এই টিমের হিস্টোরি বা টিম আসলে কতটুকু ফিডব্যাক বা রিটার্ন দেওয়ার ক্যাপাবিলিটি রাখে সেটা আমি এই আলোচনার মধ্যে বুঝাইলাম আপনাদেরকে। আর আপনারা দেখলেন যে এফডিবি কতটুকু হইতে পারে, মানে 1 বিলিয়ন 2 বিলিয়ন ইজি এই প্রজেক্ট গুলোর জন্য যারা লঞ্চ করে। ঠিক আছে, আর কয়েন বেস ভেঞ্চার তো সবাই চিনেন, কয়েন বেস ভেঞ্চার নিয়ে আমি আলাদা করে কিছু দেখাইলাম না। ঠিক আছে, কয়েন বেস ভেঞ্চার তো আপনাদের সবারই আইডিয়া আছে, আমি জাস্ট করে তাদের কিছু রয়টা দেখাই দিই যে ইনভেস্টমেন্টের অনুযায়ী রয় তারা হচ্ছে গিয়ে আহ প্রত্যেকটা প্রজেক্টে মোটামুটি 3 পয়েন্ট মানে অ্যাভারেজ আর কি 3.8x রয় তুলছে। তো যাই হোক, আমি ইনভেস্টরের টপিক গুলো শেষ করলাম। এখন আসি আমরা মেইন কথাতে, যে টাউন প্রোটোকল এই প্রজেক্টটা তো ভাই অনেক আগের প্রজেক্ট। ঠিক আছে, আজ থেকে প্রায় 3-4 মাস বা 5-6 মাস আগে থেকে মানুষজন শেয়ার করছে, গত ডিসেম্বরে মানুষজন শেয়ার করছে, তখন থেকে ফার্ম করতেছে। তো এটা থেকে এখন জয়েন করা যাবে বা স্ন্যাপশট কি নিয়ে নিছে কিনা। তো এইটার মধ্যে একটা কনফিউশন আছে যে স্ন্যাপশট কি আদৌ হয়ে গেছে কিনা। যদি স্ন্যাপশট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্টটা টোটালি লস হবে, স্ন্যাপশট হয়ে গেলে তার কোনো লাভ নেই। বাট যদি স্ন্যাপশট না হয় সেক্ষেত্রে আমাদের এখান থেকে মোটামুটি একটা রিটার্ন আশা করা যাচ্ছে। তো স্ন্যাপশট হয়েছে নাকি হয় না এটা কেউ বলতে পারে না, বাট যতটুকু মনে হচ্ছে তারা বলছে যে Q2 তে তাদের টিজি আসবে, হয়তো বা মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করে আরো 2-1 মাস হয়তো পিছিয়ে যেতে পারে। তো রিসেন্টলি তারা অ্যানাউন্সমেন্ট করছে যে কিভাবে পয়েন্ট আর্ন করা যাবে। ঠিক আছে, এই যে মে 3 তারিখে, হ্যাঁ মে মাসের 3 তারিখে আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ, মে মাসের 3 তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করছে যে কেমনে পয়েন্ট আর্ন করা যায়। ঠিক আছে, আমি যদি একটু এই জিনিসটা যদি দেখাই, হাউ টু আর্ন পয়েন্ট, এই ব্যাপারে তারা একটা বিস্তারিত ভিডিও প্রসেস দিছে। ঠিক আছে, এই যে এখানে হাউ টু আর্ন পয়েন্ট, এই পোস্টটা তারা করছে হচ্ছে গিয়ে মে মাসের 3 তারিখে। তো যেহেতু খুব সাম্প্রতিক সময় হচ্ছে এই যে এখানে মে 3 তারিখে তারা এই পোস্টটা দিয়েছে যে হাউ টু আর্ন টাউন পয়েন্ট। তো তারা কিভাবে আপনি টাউন পয়েন্ট আর্ন করতে পারবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও দিচ্ছে 3 তারিখে। তার মানে আশা করা যায় যে না, এই প্রজেক্টটা বা এই পয়েন্ট ফার্মিংটা আরো কিছুদিন চলবে। ঠিক আছে, আরো কিছুদিন চলবে। যদি অলরেডি স্ন্যাপশট হয়ে যেত সেক্ষেত্রে তারা হয়তো বা এই পয়েন্ট আর্নিং এর এই প্রসেসটা নিয়ে আর কোনো ভিডিও বা কোনো পোস্ট করতো না। যেহেতু তারা পয়েন্ট আর্নিং করার প্রসেস সম্পর্কে পোস্ট করছে, দ্যাট মিনস আরো কিছুদিন পয়েন্ট আর্ন করা যাবে, তার মানে হয়তো বা স্ন্যাপশট নেওয়া হয় না। ঠিক আছে, এটা জাস্ট আমার চিন্তাধারা থেকে আমি বললাম আর কি। আরেকটা জিনিস আমরা যদি একটু দেখাই, টাউন টাউনের সেটা ডিসেম্বর থেকে পয়েন্ট ফার্মিং চলতেছিল। তো তো ভাই ভিডিওটা একদম লেন্দি হবে, কথা আমি এর আগে এত ডিটেলস কোনো প্রজেক্ট আলোচনা করি নাই। ঠিক আছে, তো এটা যেহেতু এত ডিটেলস আলোচনা করতেছে সময় একটু লাগবে। তো এই টাউন টোকেনটা আইসিও হয়েছে হচ্ছে ইকো প্ল্যাটফর্মে। ঠিক আছে, ইকো প্ল্যাটফর্মে এই টোকেনটা আইসিও হয়েছে। তো ইকো প্ল্যাটফর্মে যদি আমরা টোকেন সেল গুলো একটু খেয়াল করি, এই যে টাউন প্রজেক্টটা টোকেন সেল হয়েছে এপ্রিলের 17 তারিখে, মানে অলমোস্ট 15-20 দিন আগে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে ডেফি ডট অ্যাপ, এটা ফেব্রুয়ারির 13 তারিখে টোকেন সেল হয়েছে, বাট এটা হয়তো বা এখনো মার্কেটে লঞ্চ হয় নাই। দেন কর্ন টোকেনটা মাত্র কিছুদিন আগে মার্কেটে লঞ্চ হলো, বাট এটা টোকেন সেল হয়েছে 3 ফেব্রুয়ারি, মানে আজ থেকে আরো প্রায় 3 মাস আগে। ঠিক আছে, তারপরে যে ফোগো ফোগোর টোকেনও খুব সম্ভবত লঞ্চ হয় না। ফোগো লঞ্চ হয়েছে, আহ, ফোগো, না ফোগো টোকেনও লঞ্চ হয় না। ঠিক আছে, এটার 24 জানুয়ারি এদের টোকেন সেল হয়েছে, বাট স্টিল নাও কিন্তু টোকেন মার্কেটে আসে নাই। তো তার মানে বোঝা যাচ্ছে যে না, এটা যেহেতু রিসেন্টলি টোকেন সেল হয়েছে, হয়তো মার্কেটে আসতে আরো সময় লাগবে, 1-2 মাস সময় লাগবে। দ্যাট মিনস এই এয়ারড্রপে হয়তো বা স্ন্যাপশট এখনো নেওয়া হয় না। জাস্ট এই দুইটা পয়েন্ট দেখে আমার কাছে মনে হচ্ছে যে না, এখনো স্ন্যাপশট নেওয়া হয় নাই, হয়তো বা খুব তাড়াতাড়ি নেওয়া হবে। বাট স্টিল উই হ্যাভ টাইম টু জয়েন। বাট অবশ্যই আপনারা নিজেরা রিসার্চ করে নেবেন, যদি স্ন্যাপশট হয়ে যায় সেক্ষেত্রে যদি মারা খান কিছু করার নেই, ক্রিপ্টো বাংলা দায়ভার নিবে না। ঠিক আছে, তো আমরা মোটামুটি যে দুইটা টপিক আমার বলার ছিল, যে ইনভেস্টর কারা ছিল এটা ক্লিয়ার করলাম, এবং কি ব্যাপারে স্ন্যাপশট হয়েছে কি হয় না এই ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। তো এখন আমরা আসি যে এখানে সবাই যে বলতেছে যে আপনি ইনভেস্ট করবো তার 50 গুণ বা 25 গুণ রিটার্ন আসবে, বা মিনিমাম $200 $500 $1000 রিটার্ন আসবে, এটা কি আদৌ পসিবল কি না। তো আমরা যে হাউ টু আর্ন পয়েন্ট এটা অলরেডি অ্যানালাইসিস করে দিছি আপনাদেরকে। তো এখানে আরেকটা জিনিস একটু পরে বলতেছি, এটা সমস্যা নেই। আমরা আগে পয়েন্টের ইস্যুতে আসি। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে পয়েন্টটা আমরা আর্ন করতেছি এটা আপনি অন চেইনে ট্র্যাক করতে পারবেন। ঠিক আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে গিয়ে বেভার পয়েন্ট বা বিভিআরপি। এই বিভিআরপি পয়েন্টটা বা এই টাউনের যে পয়েন্ট আছে এটা আপনি অন চেইন ডাটা দিয়ে অ্যানালাইসিস করতে পারবেন যে টোটাল কতগুলা পয়েন্ট মার্কেটে মিন্ট হয়েছে। তো টিল নাও এই মার্কেটে হচ্ছে গিয়ে 3.1 বিলিয়ন, 3.1
বিলিয়ন পয়েন্ট লঞ্চ হয়েছে, ঠিক আছে, 3.1 বিলিয়ন। তার মানে এই প্রজেক্টটা শুরু হয়েছে ডিসেম্বরে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, লাস্ট 6 মাস ধরে এই প্রজেক্টটা চলতেছে। সব ইনফ্লুয়েন্সার, সব এয়ারড্রপ কমিউনিটি অ্যাডমিন প্রজেক্টটা শেয়ার করছে। তো এত কিছু শেয়ার করার পর, এত মানুষ জয়েন করার পরে এখানে টোটাল পয়েন্ট মিন্ট হয়েছে 3.1 বা 3.2 বিলিয়ন। ঠিক আছে, টোটাল 3.2 বিলিয়ন পয়েন্ট আছে। তো আমরা ধরতেছি হয়তো বা খুব শীঘ্রই স্ন্যাপশট নেওয়া হবে। তো তার আগে হয়তো মানুষজন আরো অনেক বেশি মানুষ জয়েন করবে, ঠিক আছে, তাহলে ধরুন পয়েন্ট আরো বাড়বে। বাইরে হয়তো ম্যাক্স সাপ্লাই 4 বিলিয়ন হতে পারে বা 5 বিলিয়ন হতে পারে। 5 বিলিয়ন কোয়াইট ইম্পসিবল, হওয়ার কথা না, যতটুকু মনে হয় 5 বিলিয়ন হবে না। বাট আমি তাও ধরলাম যে না, এখানে ম্যাক্স পয়েন্ট 5 বিলিয়ন হয়েছে, ঠিক আছে। বাট আমি যতটুকু এক্সপেক্ট করতেছি 4 বিলিয়নের আশেপাশে হবে হয়তো বা। বাট আমি ধরে নিলাম আমার হিসাবে সুবিধার্থে যে এখানে টোটাল 5 বিলিয়ন টোটাল পয়েন্ট এখানে মিন্ট হবে, ঠিক আছে, টোটাল 5 বিলিয়ন পয়েন্ট মিন্ট হবে। তো আমরা একটু টাউনের প্রজেক্টের মধ্যে একটু আসি। টাউন প্রোটোকল। তো এই যে টাউন প্রোটোকল, এরা হচ্ছে রিসেন্টলি পোস্ট করছে, দেখেন যে তাদের টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে গিয়ে টাউন প্রজেক্টের এখানে টোটাল সাপ্লাই করে গেল। ওকে, টোটাল সাপ্লাই হচ্ছে গিয়ে 10 বিলিয়ন টোকেন, ঠিক আছে। টোটাল সাপ্লাই 10 বিলিয়ন টোকেন, এবং 10% অফ দ্য সাপ্লাই উইল বি ডিস্ট্রিবিউটেড টু আওয়ার বিগেস্ট সাপোর্টার অ্যাজ অ্যান ইনিশিয়াল এয়ারড্রপ। তার মানে 10% টোকেন এয়ারড্রপ আসবে। যদি 10 বিলিয়ন সাপ্লাই হয়, 10% টোকেন যদি এয়ারড্রপ দেয়, সেক্ষেত্রে এয়ারড্রপ হবে হচ্ছে গিয়ে 1 বিলিয়ন টোকেন। তার মানে হিসাবটা বুঝেন এখন। এখানে টোকেনের টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, ঠিক আছে। টোকেনের টোটাল সাপ্লাই হচ্ছে গিয়ে 10 বিলিয়ন, এয়ারড্রপ দেওয়া হবে 1 বিলিয়ন টোকেন, 10% টোকেন। তো টোটাল পয়েন্ট এখন আছে হচ্ছে 3.4, আমি লিখছি ভুলে 3.2 হবে, 3.2 বিলিয়ন পয়েন্ট আছে। তো ম্যাক্স টু ম্যাক্স এখানে 4 বিলিয়ন হবে, বাট আমি হিসাবে সুবিধার্থে একদম মিনিমামটা ধরতেছি। তার মানে আমি ম্যাক্সিমাম ধরলাম 5 বিলিয়ন টোটাল পয়েন্ট আর্ন হবে। তার মানে এই 5 বিলিয়ন টোকেন, 5 বিলিয়ন পয়েন্ট যারা আছে, এই 5 বিলিয়ন পয়েন্ট হোল্ডারদের মধ্যে এই 1 বিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউট হবে। তার মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য সবাই টোকেন পাবে 0.2 টোকেন করে, ঠিক আছে, পার পয়েন্টে 0.2 টোকেন পাবেন। বাট যদি এখানে এই পয়েন্ট আরো কম মিন্ট হয়, যদি 4 বিলিয়ন সাপ্লাই হয়, সেক্ষেত্রে পার পয়েন্টে আপনি 0.25 টোকেন পাবেন। তো এটা হচ্ছে গিয়ে একদম মিনিমাম স্পেকুলেশন, যে 0.2 টোকেন পাবেন পার পয়েন্টে অনুযায়ী। বাট আমি আশা করতেছি যে এখানে 0.3ও পাইতে পারেন, 0.2 থেকে 0.3 টোকেন পাবেন পার পয়েন্টে, ঠিক আছে। বাট আমি একদম মিনিমাম, এই যে ক্যালকুলেশনটা দেখাবো, পুরো ক্যালকুলেশনটা হচ্ছে একদম মিনিমাম ক্যালকুলেশন। যদি সবকিছু ঠিক থাকে, টিম যদি রাগ না করে, লিস্ট এক্সপেকটেশন অনুযায়ী লঞ্চ হয়, তাহলে মিনিমাম এতটুকু রিটার্ন আসবে। তো আমরা আশা করি এতটুকু সবাই বুঝছেন। আরেকবার রিক্যাপ করি। টোটাল সাপ্লাই 10 বিলিয়ন, এর মধ্যে 10% টোকেন এয়ারড্রপ দেওয়া হবে, দ্যাট মিনস 1 বিলিয়ন টোকেন এয়ারড্রপ দেওয়া হবে। আর টোটাল পয়েন্ট মার্কেটে লঞ্চ হয়েছে 3.2 বিলিয়ন। আর ইন দা এন্ড ক্যাম্পেইন শেষে আমরা এক্সপেক্ট করতেছি টোটাল 5 বিলিয়ন পয়েন্ট আর্ন হবে। তো সেক্ষেত্রে পার পয়েন্টের জন্য আমরা টোকেন পাবো 0.2 টোকেন করে পাবো, ঠিক আছে। এখন চিন্তা করেন এই প্রজেক্টটার এফডিপি কত হবে। তো এফডিপি মানে হচ্ছে ফুললি ডাইলুটেড ভ্যালুয়েশন। তো A16Z ক্যাপিটালের যে টোকেন গুলা এর আগে লঞ্চ হয়েছে, জেডারো, লেয়ার জিরো জেডারো, ওয়ালরাস প্রোটোকলের ওয়াল টোকেন, তারপর আরো যা যা দেখলাম ইয়েতে, স্টোরেজ প্রোটোকল, যে আইপি টোকেন, তো সবার কিন্তু এফডিপি বিলিয়নের উপরে। তো আমরা এখানে তারা ফান্ড রাইজ করছে হচ্ছে 250 মিলিয়ন এফডিপি ধরে। তো আমরা ধরলাম যে মিনিমাম মিনিমাম এই প্রজেক্টটার এফডিপি হবে লঞ্চ হওয়ার সময় 200 মিলিয়ন। তো 200 মিলিয়ন এফডিপি যদি হয়, তার মানে এফডিপি জিনিসটা কি, এটা আপনাকে জানতে হবে। এফডিপি মানে হচ্ছে গিয়ে টোটাল সাপ্লাই ইনটু প্রাইস, এই দুটো যদি আপনি গুণ করেন, তাহলে আপনার এফডিপি পাবেন। তো যদি এফডিপি 200 মিলিয়ন হয়, তার মানে পার টোকেনের জন্য প্রাইস আসবে হচ্ছে গিয়ে 2 সেন্ট। যদি 300 মিলিয়ন এফডিপি হয়, পার টোকেনের প্রাইস আসবে হচ্ছে গিয়ে 3 সেন্ট। আর যদি 400 মিলিয়ন এফডিপি হয়, তাহলে পার টোকেনের প্রাইস আসবে হচ্ছে গিয়ে 4 সেন্ট। তো আমি এক্সপেক্ট করছি যে এটার এফডিপিটা 200 মিলিয়ন থেকে 400 মিলিয়নের মধ্যে হবে। এর চেয়ে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, বাট আমার এক্সপেকটেশন স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে এটা, যে 200 মিলিয়ন থেকে 400 মিলিয়ন। তার মানে এক একটা টাউন টোকেনের প্রাইস 0.2 সেন্ট, সরি 2 সেন্ট থেকে 4 সেন্ট হইতে পারে, ঠিক আছে। তো এই গেল আমরা টোকেনের প্রাইস ক্যালকুলেট করলাম। এবার আসি আমরা পয়েন্ট আর্ন করবো এখানে। তো এখানে টাউনে জয়েন করার জন্য আমি স্ট্যান্ডার্ড ধরছি 10,000 পয়েন্ট। 10,000 পয়েন্ট আর্ন করার জন্য আপনার 0.05 ইথেরিয়াম জয়েন করতে হবে টাউনে। তো এটার প্রাইস হচ্ছে রাইট নাও $91। তার মানে আপনি যদি $91 খরচ করেন, আপনি 10,000 পয়েন্ট পাবেন। আবার বলি, $91 খরচ করলে 10,000 পয়েন্ট পাবেন। যদি 10,000 পয়েন্ট পান, তার মানে আপনি এই ক্যালকুলেশন অনুযায়ী 2,000 টোকেন পাবেন। তো 2,000 টোকেনের প্রাইস আমাদের ক্যালকুলেশন অনুযায়ী $40 থেকে $80 হতে পারে।
ঠিক আছে? আমাদের ক্যালকুলেশন অনুযায়ী মিনিমাম $40 থেকে $80 পর্যন্ত প্রাইস হবে। দ্যাট মিনস এখন আপনি $91 খরচ করছেন। তো এর মধ্যে 10% টাউন ফি রেখে দিবে। তার মানে $9 ফি রাখবে। আর আমরাই হচ্ছে গিয়ে সিবি থেকে ফি রাখবো $3, যেহেতু আমি এত কিছু ম্যানেজমেন্ট করতেছি। আপনাদের এই ডাটা গুলো কালেক্ট করা লাগবে। সবকিছু হিসাব করে আবার আপনার ফান্ড আপনাকে বুঝায় ব্যাক করে দেওয়া লাগবে। যদি কোনো 19-20 হয়, ওই রিস্ক তো আমার নিজের, যে ফান্ড লস হলে ওটা আমার দেওয়া লাগবে। তো সবকিছু মিলে আমরা একটা ম্যানেজমেন্ট কস্ট রাখতেছি $3। তো আপনার টোটাল খরচ যাচ্ছে হচ্ছে, আপনি ইনভেস্ট করতেছেন $91, বাট আপনি $79 কিন্তু রিটার্ন পাচ্ছেন। তার মানে আপনার খরচ যাচ্ছে $12। দ্যাট মিনস আপনি $12 খরচ কইরা আপনি পয়েন্ট পাবেন 10 পয়েন্ট, 10,000 পয়েন্ট। তার মানে আপনি টোকেন পাবেন টোটাল 2,000 টোকেন পাবেন $12 খরচ করলে। দ্যাট মিনস $12 রিটার্ন আসতেছে মিনিমাম $40, ম্যাক্সিমাম $80। মানে ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে, বাট আমি এই রেঞ্জটা ধরছি আরকি। দ্যাট মিনস $12 আপনার রিটার্ন আসবে $40 থেকে $80। তো আপনি যদি $12 জায়গায় $120 খরচ করেন, তাহলে আপনার রিটার্ন আসবে $400 থেকে $800। ঠিক আছে? আপনি যদি $1200 খরচ করেন, তাহলে $4000 থেকে $8000 রিটার্ন আসতে পারে। তো এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে গিয়ে অন্তত যতটুকু ফি আমরা খরচ করব, সেখান থেকে 3.3x থেকে 6.66x। মানে আমি এক্সপেক্ট করতেছি মিনিমাম 3x থেকে 6x রিটার্ন আসবে যতটুকু ফি আপনি খরচ করবেন। ঠিক আছে? ইনভেস্টমেন্ট না কিন্তু, যে আপনি যে $91 ইনভেস্ট করলেন, ওই $91 3x আসবে ব্যাপারটা এমন না। আপনি যতটুকু ফি খরচ করবেন, যতটুকু কস্ট খরচ করবেন, ওই ফি এর 3 গুণ থেকে 5 গুণ মিনিমাম রিটার্ন আমরা এক্সপেক্ট করতেছি। ঠিক আছে? এই গেল টোটাল ক্যালকুলেশন, স্পেকুলেশন। এখন এর মধ্যে একটু 19-20 হইতে পারে। 19-20 হইতে পারে কারণ হচ্ছে গিয়ে এখানে তারা কিছু প্রজেক্ট আছে। এই প্রজেক্ট গুলোর জন্য স্পেসিফিক টাউন দিয়ে দিছে। লাইক পাজি পেঙ্গুইন হোল্ডারদের জন্য টাউন আছে, ডুডল হোল্ডারদের জন্য টাউন আছে। তারপরে আজুকি এনএফটি হোল্ডারদের জন্য টাউন আছে। ঠিক আছে? তারপরে যে বিএওয়াইসি বা এমএওয়াইসি এনএফটি হোল্ডারদের জন্য আলাদা টাউন আছে। তো এইসব প্রজেক্ট গুলাকে তারা এমন একটা কাজ করতে হবে যে 10% এয়ারড্রপের সাপ্লাই থেকে 1% বা 2% সাপ্লাই হচ্ছে গিয়ে স্পেশালি এইসব প্রজেক্ট গুলোকে দিতে পারে। এইসব প্রজেক্ট বা এইসব এনএফটি হোল্ডারদেরকে দিতে পারে। সেক্ষেত্রে হয়তো ক্যালকুলেশন একটু কম বেশি হবে, হয়তো 1% বা 5%, 10% টোকেন কম বেশি পাইতে পারেন। বাট এইটাই হচ্ছে গিয়ে মোটামুটি আমার বেসিক ক্যালকুলেশন, যে আপনি যদি সাপোজ হচ্ছে গিয়ে $10 ইনভেস্ট করেন, আপনি মোটামুটি $30 থেকে $50 রিটার্ন পাবেন। আপনি যদি $100 ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি ধরা যায় $100 জন্য আপনি $300 থেকে $500 বা কপাল ভালো থাকলে $600-700 রিটার্ন পাইতে পারেন। তো এই গেল হচ্ছে গিয়ে অনচেইন ডাটা অ্যানালাইসিস, মোটামুটি সবকিছুই দেখাইলাম। আর এরপরে যদি আমরা একটু আসি এবার, কেমনে আমরা সাইবিল থেকে বাঁচবো, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত দেখাই দিতে চাই, বা প্রজেক্টের কাজটা কি মূলত সেটা যদি একটু দেখাই দিতে চাই, সেক্ষেত্রে আমি দেখাই। এখানে আমার ভিপিএন অন করা লাগবে, ভিপিএন ছাড়া এখানে ঢোকা যায় না। আমাদেরকে ব্যান করে রাখছে, সালারা কেন ব্যান করছে আল্লাহ জানে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে গিয়ে টাউন প্রোটোকলের ইন্টারফেস। তো আপনারা জয়েন করার পরে, আর আগের ভিডিও যেরকম দেখাচ্ছি ওখান থেকে অ্যাটলিস্ট বেসিক দেখতে পারবেন, যে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন, ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার পরে আপনার ইমেলের ওটিপিটা দিবেন, দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আসি, আমাদের কাজটা কি। এখানে হচ্ছে কি আপনার প্রোফাইল ইনফোতে আসবেন। আসার পরে আপনি আপনার বায়ো এড করবেন। লিংক ওয়ালেট অপশন থেকে এসে আপনি আপনার মেটামাক্স ওয়ালেট এবং আপনার সোলানা ওয়ালেটটা এখানে, সরি, মেটামাক্স ওয়ালেটটা বাইন্ড করে নেবেন। ঠিক আছে? দেন লিংক অ্যাকাউন্ট অপশন থেকে এসে যতগুলা পারেন, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, টুইটার অ্যাড্রেস, তারপর ফারকাস্টার অ্যাকাউন্ট, ফোন নাম্বার, যত কিছু পারেন এখান থেকে আপনারা বাইন্ড করে নেবেন সেফটি পারপাসে। ঠিক আছে? তো এই গেল আপনার প্রোফাইল ক্রিয়েশন। দেন বাগ রিপোর্ট একটা অপশন আছে। এখান থেকে চাইলে আপনি যদি কোনো বাগ দেখেন, যে আবার আপনি মেসেজ দিচ্ছেন, মেসেজ সেন্ড হচ্ছে না, ঠিক আছে, বা কাউকে টিপস দিতে যাচ্ছেন, টিপস যাচ্ছে না, তো এই ধরনের কোনো বাগস যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন, ওই বাগের একটা রিপোর্ট সাবমিট করে দেন। এটা ভালো, বাগ রিপোর্ট সাবমিট করা। দেন টাউন নেটওয়ার্ক, এটা আমাদের দরকার নাই। দেন এই হচ্ছে গিয়ে আপনার ওয়ালেট। তো মোটামুটি আপনার হচ্ছে গিয়ে এইখানে অ্যাকাউন্ট খুলে একটা টাউনের নিজস্ব ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার সব কাজ কিন্তু এই টাউন ওয়ালেট দিয়েই করা লাগবে। ঠিক আছে? আর এই হচ্ছে গিয়ে টাউন পয়েন্ট। তো এখানে আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনি যদি জয়েন করলে যেরকম পয়েন্ট পাচ্ছেন, আবার আপনি আমার ক্ল্যানে জয়েন করতেছেন বা আমার টাউনে জয়েন করতেছেন, এজন্য কিন্তু আমি সমপরিমাণে পয়েন্ট পাচ্ছি। তো এখানে রেফারে ভালো পরিমাণে বোনাস আছে। ঠিক আছে? তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডেইলি চেকিং। তো এই পয়েন্টটা ক্লিক করলে দেখবেন এই একটা ভোঁদর শুয়ে আছে। এই ভোঁদরের পেটে একটু সুড়সুড়ি দিতে হবে। জাস্ট রাবিং ক্লিক করবেন। রাবিং ক্লিক করলে আপনার মেটামাস্কে বা ওই যে টাউন ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। 1 সেন্ট বা আরো কম বেস ফি কাটবে। ওই অতটুকু ভেরিফিকেশন ফি দিয়ে আপনারা ডেইলি চেক ইনটা করে নেবেন। তো এই ডেইলি চেক ইনটা মেনটেন করা অনেক জরুরি। এই স্ট্রাইকটা মেনটেন করবেন, যেন ব্রেক না হয়। একদম কন্টিনিউ করা ট্রাই করুন যত বেশি পারা যায়, স্ন্যাপশটের আগ পর্যন্ত। ঠিক আছে? তো এই একটা কাজ আমাদের ডেইলি চেক ইন করা। 2 নাম্বার কাজ হচ্ছে আপনারা যে টাউনে জয়েন করছেন, এই টাউনগুলোতে রিভিউ দিতে পারেন। ঠিক আছে? আপনি যে টাউনে জয়েন করছেন, এই টাউনগুলোতে রিভিউ দিতে পারেন। যেমন হচ্ছে গিয়ে যেকোনো টাউনে ঢুকলে আপনি দেখবেন এরকম রিভিউ নামে একটা অপশন আছে। ঠিক আছে? যে রিভিউ নামে একটা অপশন পাবেন। তো আমি এই টাউনে এখন রিভিউ দেয় নাই। তো রিভিউ টাউন অপশনে যাবো। রাইটে রিভিউ ক্লিক করব। করার পর আপনি আপনার ইচ্ছামত আ রিভিউ লিখবেন। যেমন আমি লিখলাম হচ্ছে গিয়ে, "This town is maybe for"
রিচ কিডস, ঠিক আছে? আপনি রিভিউ দিলেন, দেওয়ার পরে রেটিং সাবমিট করবেন, ৫ স্টারে দিলেন ভাই। রেটিং সাবমিট করে একটা রিভিউ পোস্ট করে দিবেন। তো রিভিউ পোস্ট ক্লিক করলে আপনার একটা অন-চেইন ট্রান্সেকশন চাবে। আপনি জাস্ট ১ সেন্ট ফি দিয়ে ওই ট্রান্সেকশনটা অ্যাপ্রুভ করে দিবেন। ঠিক আছে? তো এই যে আমার ট্রান্সেকশন যাচ্ছে। তো আপনি এখানে যত বেশি ট্রান্সেকশন করবেন, আপনার সাইবেরিয়ার হাত থেকে বাঁচার ওয়েটা তত বাইরে যাবে। মানে আপনার অ্যাক্টিভিটি যত বেশি থাকবে, আপনি তত জেনুইন ইউজার হিসেবে এখানে কাউন্ট হবেন। তো এখানে ২ টা জিনিস দেখালাম। ১ নম্বর হচ্ছে ডেইলি চেক ইন, ২ নম্বর হচ্ছে গিয়ে টাউনে রিভিউ দেওয়া। ৩ নম্বর হচ্ছে গিয়ে আপনারা এই যে চ্যাটিং যে অপশনটা আছে, এই চ্যাটিং অপশন থেকে সবার সাথে চ্যাট করবেন। ঠিক আছে? সবার সাথে চ্যাটিং করবেন। চ্যাটিং করবেন, যত বেশি চ্যাটিং করবেন তত বেশি ভালো। দেন আপনারা চাইলে এক্সপ্লোর অপশন থেকে আরো অনেক টাউন আছে, যেসব টাউনে জয়েন করা ফ্রি বা খরচ কম। যেমন মিনিমাম টাউনের খরচ হচ্ছে গিয়ে 0.001 ইথেরিয়াম, মানে $১.৫ মতো ফ্রি। ওরকম এরকম আর কিছু টাউনে জয়েন করে রাখবেন। ঠিক আছে? যেমন এটা হচ্ছে ফ্রি। এরকম ফ্রি কিছু টাউনে জয়েন করে রাখবেন। বা চাইলে আরো অল্প একটু খরচ করে ধরেন $১ বা $২ বা $৫ ফি দিয়ে অন্যান্য কিছু টাউনও জয়েন করে রাখবেন। এবং টাউনে জয়েন করার পরে ওগুলাতে অ্যাক্টিভিটি রাখবেন, চ্যাটিং করবেন ডেইলি বেসিসে। দেন আরেকটা কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে নিউ টাউন অপশন থেকে একটা টাউন ক্রিয়েট করতে পারেন। একটা টাউনের ইমেজ দিবেন, টাউনের নাম দিবেন, ফ্রি-টি দিয়ে আপনারা একটা টাউন ক্রিয়েটও করতে পারেন। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলে যে কাউকে টিপস দিতে পারেন। যেমন এই হচ্ছে গিয়ে আমার চ্যানেল, এই চ্যানেলে এই মেজবা ভাই আছে। তো আপনি যদি চান ওনাকে টিপস দিতে পারবেন। টিপস অপশনটা কই? আচ্ছা, এই যে টিপস নামে একটা অপশন আছে। তো ধরেন আমি হচ্ছে গিয়ে আ এই আমার গ্রুপে, এইটা হচ্ছে আমার গ্রুপ, জিঙ্ক গ্রুপ। ঠিক আছে? এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টিপস দেওয়া। তো আপনি চাইলে যে কাউরে টিপস দিতে পারেন। ধরেন আমি এই টিপস দিব। এই যে জাইরন ওজি, এটা কি জানি না। তো এই বান্দারে আমি টিপস দিব। তো আপনি যে কোনো অ্যামাউন্ট বসাতে পারেন। ধরেন 0.1 বসাতে পারেন, 0.2 বসাতে পারেন, 0.3 বসাতে পারেন। আপনার ইচ্ছা মতো মন মতো ইউএসডিটি বসায় আপনারা চাইলে টিপস দিতে পারবেন। ঠিক আছে? তো এই টিপস দেওয়াও কিন্তু আপনার অনচেইন অ্যাক্টিভিটি বা অনচেইন ফুটপ্রিন্ট, এই যে দেখেন আমার হচ্ছে গিয়ে ৩০ সেন্টের মনে টিপস দিচ্ছি, 0.00017 ইথেরিয়াম আমার ফ্রিজ আছে। তো আমি এটা ওনাকে সেন্ড করে দিলাম। তো টিপস দিলাম মানে কি, আমার এখানে অনচেইন অ্যাক্টিভিটি হলো। তার মানে আমি কোনো সাইবিল না, আমি কোনো বট না, আমি একটা জেনুইন হিউম্যান। তো আপনারা চেষ্টা করবেন সবাইকে কিছু না কিছু টিপস দেওয়ার। বিভিন্ন ইউজাররা যে আছে, মানে সব তো আমাদের ক্রিপ্টো বাংলার ইউজার। ১০ সেন্ট, ২০ সেন্ট বা ৫ সেন্ট আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা টিপস দিবেন। আবার টিপস দিলেও কিন্তু পয়েন্ট পাওয়া যাবে, খুব বেশি না। ধরেন 0.01 টিপস দিলে হয়তো ৩৩ পয়েন্ট বা এরকম কিছু একটা পাওয়া যায়। তো কেউ যদি বেশি পরিমাণে টিপস দিতে চান, যে না আমি বেশি পরিমাণে টিপস দিব, দিলে আমার অ্যাক্টিভিটিটা বাড়বে। তো সেক্ষেত্রে চাইলে আমার ওয়ালেটে বা আমার এই প্রোফাইলে এসে আপনারা ইচ্ছামত টিপস দিতে পারবেন। ধরেন 0.1 ইথেরিয়াম, 1 ইথেরিয়াম, 2 ইথেরিয়াম, যত মন চায় টিপস দিবেন। তো টিপস দিলে আমি টিপস পুরোটাই ব্যাক করে দেব। ঠিক আছে? টিপসের থেকে হয়তোবা 0.5% আর প্ল্যাটফর্ম ফি কাটে। টাউন জয়েন করলে যেরকম 10% ফি কাটে, টিপস এত কাটে না। টিপসের মাত্র 0.5% বা 1% এরকম কাটে। তো মোটামুটি যতটুকু টিপস দিবেন পুরাটাই আপনাকে রিটার্ন করে দিবে। তো আপনারা যদি চান, যারা টিপস দিতে চান, আমি সাজেস্ট করব সবাই টিপস দেন। ঠিক আছে? বেশি পরিমাণে টিপস দেন, $20 $50 করে টিপস দিলে আমি আপনাদেরকে ওই টিপস গুলো আবার আ আপনাদের বিন্যান্সে ব্যাক করে দেব। তাহলে আপনারও কিছু ট্রান্সেকশন হলো, আর আমিও মোটামুটি সবাইকে টিপস যতটুকু পারি দিয়ে রাখবো। তো এই গেল মোটামুটি এয়ারড্রপটার কাহিনী। আমি A to Z বিস্তারিত ব্রেকডাউন করছি। কোন ক্লিকবেইট করি নাই বা নিজের বেনিফিটের জন্য ভুং-চুং বুঝাই নাই যে ভাই এত ডলার প্রফিট হবে, এই হবে, সেই হবে। একদম জেনুইন যেটা আমার মাথায় আসছে, যতটুকু আমার মনে হয়েছে যে না এরকম রিটার্ন আসতে পারে, আমি একদম ওইটাই ডিকোড করে আপনাদের সামনে দিছি। এখন জয়েন করা না করা, কি করবেন না করবেন, সেটা টোটালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ, সো এখানে কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। অবশ্যই নিজেরা রিসার্চ করবেন। নিজেরা রিসার্চ করে নিজেদের ফান্ড অনুযায়ী যতটুকু ইনভেস্ট করতে চান করতে পারেন। ধন্যবাদ সবাইকে।